আজ আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের মালদ্বীপ মৌসুনী আইল্যান্ডে। এইদিকে সানসেট হচ্ছে আর আমি এই সমুদ্র সৈকত ধরে হেঁটে যাচ্ছি। আর এখান থেকে আমরা যাব এখন নৌকা পারাপার হয়ে ওই দিকে। এখান থেকে মৌসুনী আইল্যান্ডটা দেখা যাচ্ছে, ওই যে দূরে রয়েছে ওটাই হচ্ছে মৌসুনী আইল্যান্ড, একদম পুরো বিগ সাইজ। কখনো কি ভেবেছেন একদিনের ছুটিতে শহরের কোলাহল থেকে পালিয়ে নিরিবিলি কোথাও ঘুরে আসি? আজ আমি এসেছি মৌসুনী আইল্যান্ডের একটি খুব সুন্দর ক্যাম্পে। কলকাতার খুব কাছে অল্প ছুটিতে কাটানোর জন্য অসাধারণ জায়গা, যেখানে প্রকৃতি যেন নিজের ভাষায় কথা বলে চলে। তো বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গের মালদ্বীপ। সুপ্রভাত, আমি রাহুল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের মালদ্বীপ মৌসুনী আইল্যান্ডে। যদিও মৌসুনী আইল্যান্ডের জন্য বিশেষ করে কোনো উপমার প্রয়োজন পড়ে না। আজ আমি ওখানে সারাদিন কাটাবো, আগামীকাল আমি বাড়ি ফিরবো। এই সারাদিন ও আগামীকাল এই সময়টুকু ওখানের একটি খুব সুন্দর ক্যাম্পে আমি কাটাবো। সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বর্তমানে আমি এখন রয়েছি শিয়ালদা সাউথ সেকশনের সামনে। এখান থেকে আমি ট্রেনে করে প্রথমে নামখানা যাব, ওখান থেকে আমি যাব মৌসুনী আইল্যান্ডে। এছাড়া আপনারা ধর্মতলা থেকে বাস নিয়ে সোজাসুজি চলে যেতে পারেন নামখানা। ভাড়া নেবে ওই 100 থেকে 150 টাকা। যেহেতু আমি বাজেট ট্রিপ করছি এবং ভাড়াটা খুবই কম লাগে ট্রেনে জার্নিতে, তাই আমি ট্রেনে যাচ্ছি। এখান থেকে 7টা-14 ট্রেন ধরবো। এছাড়া সারা সকাল এবং দুপুর সমেত অনেক ট্রেন রয়েছে শিয়ালদা সাউথ থেকে, আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, সেইগুলো করে যেতে পারেন। প্রধানত 7টা-14 ট্রেনে সবাই যায়, কারণ এই সময় গেলে ঠিকঠাক সময়ে নামখানাতে পৌঁছানো যায়। এই যে নামখানা লোকাল দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে, তো চলুন যাই। ঘড়িতে সময় ঠিক 7:14 এবং আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ে শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন রওনা দিচ্ছে নামখানার উদ্দেশ্যে। প্রথমে এই ট্রেনটা 61 কিলোমিটার জার্নি করে পৌঁছাবে লক্ষ্মীকান্তপুর, তারপরে লক্ষ্মীকান্তপুর থেকে সেটা পৌঁছাবে নামখানাতে। আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে পার্ক সার্কাস, তারপরে বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে এই ট্রেন চলে যাবে সোনারপুরের দিকে। সোনারপুরের পরে রয়েছে সুভাষগ্রাম, মল্লিকপুর, ওই দিক থেকে চলে যাবে বারাইপুরের দিকে। এবং বারাইপুর থেকে দুটো লাইন ভাগ হচ্ছে, একটা চলে যাচ্ছে ডায়মন্ডের দিকে আর একটা চলে যাচ্ছে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার দিকে। শিয়ালদা থেকে প্রথমার্ধের জার্নি শেষ করে এখন আমরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুরে। আর লক্ষ্মীকান্তপুরে এসে আমাদের ট্রেনটা প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়ায়, কারণ লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার এই লাইনটা সিঙ্গেল লাইন, তাই যতক্ষণ না আপ ট্রেন আসছে এই ডাউন ট্রেন ছাড়ে না। ফাইনালি 9:21 আমাদের ট্রেন ছেড়ে দিল লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে। আর এখান থেকে ওই 45 থেকে 1 ঘন্টার মধ্যে আমরা চলে যাব নামখানাতে। নামখানাতে সময় বলছে 10টার আশেপাশে।
ফাইনালি বন্ধুরা, শিয়ালদা থেকে 106 কিলোমিটারের জার্নি পথ অতিক্রম করে এখন আপাতত চলে এসেছি নামখানা স্টেশনে। আর এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে অটো টোটো যা পাবো ওখানে করে যাব প্রথমে ঘাটে। আর জানিয়ে রাখি, মৌসুনি আইল্যান্ড যেতে গেলে সরাসরি সেখানে গাড়ি যায় না, যে কোনো ঘাটে যেতে হয়, পাতিবুনিয়া ঘাট নালে হুজ্জুতের ঘাট, আর একটা ঘাটও রয়েছে সেখানে যেতে হয়। ওখান থেকে তারপর ফেরি করে বা নৌকা করে নদী পেরিয়ে তারপর মৌসুনি আইল্যান্ডে যেতে হয়। স্টেশনের বাইরে থেকে আমরা একটা টোটো পেয়ে গেছি, এই টোটো করেই চলে যাচ্ছি। আর আমরা পাতিবুনিয়া ঘাট হয়ে যাব না, আমরা যাব হুজ্জুতের ঘাট হয়ে। আর হুজ্জুতের ঘাটে যেতে গেলে আমাদের প্রথমে যেতে হবে 7 মাইল। 7 মাইলে ওখান থেকেও গিয়ে আপনারা টোটো চেঞ্জ করে যেতে পারেন। আর নামখানা স্টেশনের বাইরে থেকে ওখান থেকে টোটো রিজার্ভ করে নিলে তো ওখান থেকেও চলে যেতে পারেন। এখন আমরা ক্রস করছি নামখানা ব্রিজের ওপর থেকে। আর এই ব্রিজটা আমার ভিডিওতে তো আপনাদের অনেকবার দেখিয়েছি। আপনাদের কাছে এই ভিডিওতে প্রশ্ন থাকুক যে এই ব্রিজটা কোন নদীর ওপর আছে। ফাইনালি নামখানা থেকে প্রায় ওই 40 মিনিট মতন টোটোতে জার্নি করে চলে এসেছি হুজ্জুতের ঘাটের এখানে। আর এখানে এসে পিছনে যেগুলো দেখছেন, এইগুলো যারা আপনারা পার্সোনাল গাড়িতে বা বাইকে করে আসতে চাইছেন, এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। অবশ্যই এটা পেড। আর এখানে আসলাম, এই যে ভাড়া দিয়ে দিচ্ছি। তো এবার যাব ঘাটের দিকে, ঘাটের ওখান থেকে পার হব। আর যদি আপনারা নামখানা ওখান থেকে যদি রিজার্ভ করে আপনারা এখানে আসতে চান টোটো, তাহলে আপনাদের ভাড়া পড়বে 320 টাকা। আর আপনারা যদি শেয়ারে আসতে চান তাহলে নামখানার সামনে থেকে যে সমস্ত টোটোগুলো রয়েছে ওখানে ভাড়া পড়বে 60 টাকা। হুজ্জুতের ঘাটের এখানে চলে এসেছি এবং ঘাটে নেমে গেছি, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমরা যাব এখন নৌকা পারাপার হয়ে ওই দিকে। এখান থেকে মৌসুনি আইল্যান্ডটা দেখা যাচ্ছে, ওই যে দূরে রয়েছে ওটাই হচ্ছে মৌসুনি আইল্যান্ড। আর আজকে এই দিন, আজকে উইকডেস, তাও মৌসুনি আইল্যান্ড যাওয়ার জন্য কতটা ভিড় দেখতেই পাচ্ছেন পিছনে। আর এই সামনে যে নদীটা আছে, নদীটার নাম সম্ভবত চেনাই নদী, ঠিক জানি না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখান থেকে যেতে নৌকায় করে খরচ হয় মাত্র 5 টাকা। ওই যে দূরে নৌকাটা আসছে, ওই নৌকাটা আসলে আমরা ওতে করেই পার হব মৌসুমি আইল্যান্ডের দিকে যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন এই নৌকায় করে কিন্তু বাইকও পারাপার হয়। আজকে বৃহস্পতিবার মানে উইকডেস, আর এই উইকডেসেও মৌসুমি আইল্যান্ডে যাওয়ার জন্য লোকের পরিমাণ কিন্তু অনেক। আর ফাইনালি নৌকাতে বসে পড়েছি। নৌকাতে এপার থেকে ওপারে, মানে এই যে ঘাট আছে, এই ঘাট থেকে মৌসুমি আইল্যান্ড পর্যন্ত যেতে আমাদের নিচ্ছে 10 টাকা। আর সময়ের যে ফেরিগুলো বা যে নৌকাগুলো আছে ওতে করে গেলে আপনারা 5 টাকা নেবেন। আমরা সময়ের আগে চলে যাচ্ছি, তাই জন্য এখান থেকে নিচ্ছে 10 টাকা, 5 টাকা এক্সট্রা নিচ্ছে। হুজ্জুতের খেয়াঘাট থেকে মৌসুমি আইল্যান্ডের এই হুজ্জুতের খেয়াঘাটে চলে এলাম। এখানে আসতে সময় লাগলো 3 থেকে 4 মিনিট। আর ওখান থেকে কোনো টিকিট করতে হয় না, এখানে এসে এখানে লোক দাঁড়িয়ে আছে, ওদের কাছে টাকা দিলেই হয়ে যাবে। ঘাট থেকে বাইরে বের হয়ে এসে এখানেই এই সামনে রয়েছে একটা বিশাল বড় টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো নিয়ে আপনারা যে যার ক্যাম্পে চলে যেতে পারেন। হুজ্জুতের ঘাটের সামনে থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি। আর টোটো করে আমাদের শেয়ারে পড়ছে 35 টাকা করে। আর 5 জনার নিয়ে যায় 5 জনের। এবার যদি আপনারা 5 জন না থাকেন, যদি 2 জন যেতে চান, রিজার্ভ করতে চান, তাহলে কত নেবেন দাদা? রিজার্ভে 250। রিজার্ভ করে নিলে 250। আর কোনো লোক নেবে না রাস্তা থেকে। আপনারা যে 2 জন থাকুন বা 3 জন থাকুন, 3 জনই যাবেন। তো ফাইনালি টোটো করে চলে এলাম আমাদের ক্যাম্পের সামনে। ক্যাম্পের নামটা ক্যাম্পের সামনে গিয়ে আপনাদের জানাচ্ছি। এখানে পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো 30 মিনিট পর্যন্ত। আর এত সুন্দর পরিবেশ, কি বলবো আপনাদের, চারিদিকে সবুজ আর সবুজ, সঙ্গে আমার এই যে কুর্তা সেটাও সবুজ, ম্যাচ করে যাচ্ছে বলুন। এই হচ্ছে আমাদের ক্যাম্পটা কিছুটা সামনে থেকে। আর এই রয়েছে নাম, মৌসুমি আইল্যান্ড রয়্যাল গ্যালাক্সি ক্যাম্প। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে যোগাযোগও করতে পারেন। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লাগছে ক্যাম্পটা এই সময়, কি বলবো। আর এখনকার ওয়েদার পুরো আকাশ পরিষ্কার, খুব সুন্দর লাগছে। আর আমাদের এই দিকে ক্যাম্প রয়েছে, আর ক্যাম্পের ঠিক এই সামনে রয়েছে উত্তাল সমুদ্র সৈকত। দূর দূর পর্যন্ত শুধু সমুদ্রের জলরাশি।
তো তাহলে চলুন এবার এন্টার করা যাক। কি সুন্দর বাঁশের সিঁড়ি করে দেওয়া, জাস্ট অসাধারণ। আপনাদের দেখায় একবার, এই রয়েছে পুরো চারিদিকে ফাঁকা প্রাকৃতিক পরিবেশের মধ্যে, খুবই সুন্দর। এরকম ছোট ছোট বাঁশের সিঁড়ি করে দেওয়া, জাস্ট অসাধারণ। তো ঢুকতেই দেখতে পাচ্ছি দাদা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে আছেন। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন বলুন আগে? ভালো আছে, আপনি? আমিও ভালো আছি। তো এটা আমার জন্য নাকি? হ্যাঁ। আচ্ছা দিন। এই ওয়েলকাম ড্রিঙ্কস। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। তো এন্ট্রি করে চেক ইন করার আগেই হাতে দিয়ে দিল একটি ডাব, খুব সুন্দর। বেশ খেয়ে দেখি, বেশ মিষ্টি আছে জলটা। তো চলুন ডাবটা শেষ করি, শেষ করে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ সারাদিন এবং কাল সকাল পর্যন্ত আমি এই ক্যাম্পে থাকবো এবং সমস্ত যা ডিটেলস রয়েছে এই ক্যাম্প সম্পর্কে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এখানে আরেক দিদিভাইকে পেয়ে গেছি যিনি ছিলেন। দিদিভাই নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আপনি এখানে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কদিন ছিলেন আপনি? দুদিন ছিলাম। দুদিন ছিলেন। তা আপনি এখানে ছিলেন, আপনার কি কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হয়নি। স্টাফদের বিহেভিয়ার কেমন? দারুণ, অসাধারণ। তাহলে আপনি কি আমার দর্শকদের রেকমেন্ড করবেন যে এখানে আসতে ফ্যামিলি নিয়ে? একদম একদম, যে দুদিন ভালো লাগছে না, শহর থেকে একটু হালকা একটু ছুটি কাটিয়ে আসি, একটু সমুদ্র উপভোগ করে আসি, একটু ঠান্ডা হাওয়া উপভোগ করে আসি, তার জন্য মাইন্ডটা ফ্রেশও হয়ে যাবে। এবং এখানে আসুন, খুব ভালো লাগবে। প্রত্যেককেই বলছি, প্রত্যেক বন্ধুদেরকেই বলছি এখানে আসুন, খুবই ভালো লাগবে। আচ্ছা ধন্যবাদ দিদি। তো দেখলেন এখানে দুজন এসেছিলেন, তাদের সাথে কথা বলে নিলাম যে এখানকার ক্যাম্পটা যা রয়েছে, যে রিসোর্টটা রয়েছে খুবই ভালো। তো চলুন এবার আপনাদের রুমটা দেখিয়ে দিই, আমরা যে রুমটাতে আছি। আমরা রয়েছি এই হাউসটাতে টোটাল 4টে রুম রয়েছে। তো চলুন আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 2 নম্বর রুম। তো চলুন ভিতরে যাই, কি রয়েছে কেমন। ঢুকতেই বেশ বড় সাইজের একটি বেড রয়েছে, যাতে অনায়াসে 2 থেকে 3জন তো থাকা যাবেই। আর এখানে বোর্ড রয়েছে, চার্জিং প্লাগ রয়েছে, এছাড়া হাই স্পিড একটি ফ্যান রয়েছে, ওইদিকে লাইট রয়েছে, এখানে একটি টেবিল রয়েছে, এখানে একটি ছোট্ট মিরর রয়েছে, আর এদিকে রয়েছে বাথরুমটাও বেশ পরিষ্কার রয়েছে। তো আজকের দিনের জন্য আমার ঠিকানা হচ্ছে মৌসুমী আইল্যান্ডের এই রয়্যাল গ্যালাক্সি হোমস্টে। এখানে আজকের আমি থাকবো আগামীকাল সকাল পর্যন্ত। খুব 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 মজা হবে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো জানিয়ে রাখি আমি কিন্তু এই মৌসুমী আইল্যান্ডে একা আসিনি, সঙ্গে এসেছে আমার এক দাদা শুভদা। বলো কেমন লাগছে? ভালো লাগছে মৌসুমী আইল্যান্ডে এসে। এর আগে বকখালি গেছিলাম, তো মৌসুমী আইল্যান্ড এই আমার প্রথমবার। তা এখনও পর্যন্ত মোটামুটি বেশ ভালো লাগছে। দেখি একটা দিন থাকি কেমন লাগে। আমারও সেম, আমিও এই মৌসুমী আইল্যান্ডে ফার্স্ট টাইম আসছি। তো দেখা যাক কেমন লাগে এখানকার এদের হসপিটালিটি। এসে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি সমুদ্রের পাড়ে মজা করতে। তো চলুন আপনাদেরও নিয়ে যাই সমুদ্রের পাড়ে। আমাদের ক্যাম্প থেকে সমুদ্র পুরো সামনেই দেখা যাচ্ছে, দেখুন এই হচ্ছে সমুদ্র। আপনারা যারা নিরিবিলি শান্ত পরিবেশে একদিন ভালোভাবে কাটাতে চাইছেন তারা চলে আসতে পারেন এই ক্যাম্পে। একদম পুরো ক্যাম্পের সামনে এরকম সুন্দর সমুদ্র সৈকত, জাস্ট অসাধারণ লাগছে। তো বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গের মালদ্বীপ। তো যাই এবার সমুদ্রে গিয়ে ঝাঁপ মারি। অসাধারণ লাগছে, ঠান্ডা ঠান্ডা জল, আর জাস্ট মানে এত পরিষ্কার জল কি বলবো। ঘড়ির সময় এখন বলছে 2:15, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার সমুদ্রে খুব ভালোভাবে লাফাঝাপি করে, খুব ভালোভাবে স্নান করে এখন ফের ক্যাম্পে চলে এসেছি। এসে পর্যাপ্ত ফ্রেশও হয়ে নিয়েছি, এবার লাঞ্চের সময় হয়ে গেছে। তো চলুন লাঞ্চটা করে নিই। কিরে কি করছিস? আয় আয়। তো লাঞ্চ টেবিলে চলে এসেছি, সময় অনেকটাই হয়ে গেছে। তো লাঞ্চে কি কি দিয়েছে একবার দেখে নিই। এখানে রয়েছে সাদা ভাত, ঝুরঝুর আলু ভাজা, এখানে মাছ রয়েছে। এটা কি মাছ দাদা? এটা আমুদি মাছ ভাজা। আর এখানে রয়েছে বেশ বড় সাইজের একটা পমফ্রেট, চিংড়ি রয়েছে বেশ বড় বড় 2টো, এখানে একটি সবজি রয়েছে পটল আলু দিয়ে, আর এখানে রয়েছে বেশ ঘন করে ডাল, আর এখানে দিয়ে দিয়েছে স্যালাড আর চাটনি পাঁপড় এখনই দিয়ে দিয়েছে আমরা বলেছি বলে। তো খেয়ে দেখি কেমন হয়েছে।
তো এই ভাত নিলাম আর সামান্য ডাল দিয়ে, আর যেটা ছাড়া একদম অসম্পূর্ণ, লেবু। একটা রাজকীয় বাইট হতে চলেছে। আর এই সামান্য আলু ভাজা। জাস্ট অসাধারণ। তো এই হচ্ছে চিংড়ির সাইজ, বেশ বড় চিংড়ির মালাইকারি। একটু গ্রেভি নিয়ে নেবো ভাতের সাথে, খেয়ে দেখি একটু। একদম ফাটাফাটি, খুবই সুন্দর। আর এই হচ্ছে পমফ্রেটের সাইজ, একদম পুরো বিগ সাইজ। খেয়ে দেখি। মাছটা পুরো ফ্রেশ। আর এরা বলছিল এই সামনেই সমুদ্র রয়েছে, এখান থেকে যখন মাছ আসে একদম পুরো ফ্রেশ মাছ এরা কিনে ব্যবহার করে। আর এই সমস্ত কিছু কিন্তু থাকবে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, আর সমস্তটাই রিপিট হবে, শুধু মাছ আর চিংড়িটা বাদে। বেশ খাওয়া দাওয়া বেশ সুন্দর। তো খাওয়া দাওয়াটা করে নিই, আর আপনাদের জানিয়ে রাখি খাওয়া দাওয়া করে ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন রেস্ট নেবো। তারপর এখানে সাইট সিনে বেরোবো, আশেপাশে ঘুরে দেখার মতন যা সমস্ত জিনিস আছে দেখব। গ্রামটা না খুব সুন্দর। তো খেয়ে নি, চলুন দেখা হচ্ছে আর একটু পরে। খেয়ে দিয়ে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, এবার বেরিয়েছি বাইরের পরিবেশটাকে ঘুরে দেখার জন্য। গ্রামীণ পরিবেশটা এতটা সুন্দর না, চারিদিকে মাটির বাড়ি, খড়ের চাল, খুবই সুন্দর লাগছে। আর একদম পুরো সমুদ্র সৈকতের সামনে রয়েছি, জাস্ট ফাটাফাটি। আর এখন ঠিক সানসেটের মুহূর্ত, দেখুন সানসেটটা কেমন লাগছে। খালি ক্যামেরায় হয়তো অতটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আমার এই সানগ্লাসের মধ্যে থেকে দেখুন কতটা সুন্দর লাগছে চারিদিকে, জাস্ট অসাধারণ। ওই দূরে ছোট ছোট নৌকা ভাসছে, ডিঙি নৌকা। আর এইদিকে হচ্ছে সানসেট, সূর্য অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে। ওই যে দূরে যে দ্বীপটা দেখা যাচ্ছে না, ওই দ্বীপটা হলো সাগর আইল্যান্ড। এবার আমি যাচ্ছি এই মৌসুনী আইল্যান্ডে গ্রামের দিকটা, এখানকার গ্রামীণ পরিবেশ কেমন হয় আপনাদের দেখানোর জন্য। এই হচ্ছে এখানকার গ্রামীণ পথের রাস্তা, খুবই সুন্দর, পুরো ইটের রাস্তা। দাদু বসে আছেন? কেমন আছেন আপনারা? ভালো আছেন? আপনাদের এই গ্রামটা ঘুরতে এলাম। কোথায় কি ঘোরার জায়গা আছে এদিকে? কিছু ভিতরে গ্রাম আছে? ভিতরে সব গ্রাম, পুরো গ্রাম? গেলে কেউ কিছু বলবে না তো? কেন কেন বলবে? আচ্ছা, তাহলে একটু ঘুরে আসি আপনাদের গ্রামটা। তো যেতে যেতে গ্রামের দুটো মানুষের সাথে কথা হলো। এখানকার গ্রামের মানুষরা না এত সহৃদয় মানুষ, মানে কথা বললে আপনার সাথে কথা বলবে। ওই শহরের মানুষের মতন নয় যে আপনি কথা বলার পর মুখ ফিরিয়ে চলে যাবে। যদিও বা এরকম বলা উচিত নয়, কারণ শহর গ্রাম আলটিমেটলি সবাই খুব মানুষ ভালো, ওরকম বলা যায় না কোন মানুষের মধ্যে কি আছে। কিন্তু যাই হোক, এই জায়গাটা খুব সুন্দর। আমার দু সাইডে রয়েছে এরকম সবুজ ধান ক্ষেত, আর তার মাঝে এই ইটের রাস্তা, খুবই সুন্দর লাগছে। আর আমাদের সঙ্গে যাচ্ছে এই 3টে ডগি, আমাদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এরা এখানকার না সব চেনে। এই কুকুরটা আমাদের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে আসছে, মানে এই আজকের দিনের জন্য এই আমাদের গাইড। গ্রামে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পের সামনে। আর এখানে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় বলা চলে না, একদম পুরো সন্ধে হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমাদের ক্যাম্প সেজে উঠেছে। তো চলুন ক্যাম্পের ভিতরে এখন কি অবস্থা আছে দেখায়। আর সন্ধ্যের স্ন্যাক্সও তো রয়েছে, তো চলুন স্ন্যাক্সটাও গিয়ে খাওয়া যাক। তো ঘড়ির কাঁটায় এখন সময় বলছে 7:10। আর আমাদের চা দিয়ে দিয়েছে। এখানে রয়েছে বেশ ভালো সুন্দর একটা কাপ আর প্লেট, চা দিয়েছে, খেয়ে দেখি। হ্যাঁ, একদম পুরো চিনি আর দুধ ঠিকঠাক রয়েছে। আর সঙ্গে দিয়েছে এরকম চিকেন পকোড়া, 1 প্লেট দিয়েছে। তো একটা চিকেন পকোড়া খেয়ে দেখি।
বেশ মচমচে আছে, সঙ্গে স্যালাডও আছে, পেঁয়াজ বেশ ভালোই কাটছে। আর আবারও জানিয়ে রাখি, আমাদের এই বিকালের বা সন্ধ্যের স্ন্যাক্সটাও আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকছে। আমার পিছনে রয়েছে সমুদ্রের গর্জন, আর এখানে 1 কাপ চা, সঙ্গে মুচমুচে পকোড়া। সন্ধ্যাটা একদম পুরো জমে যাচ্ছে। আর কিছুক্ষণ বাদে এখানে বনফায়ার হবে, জাস্ট অসাধারণ ব্যাপার। তো সন্ধে তো প্রায় অনেকটা হলো, আর নিয়ে নিয়েছি কাবাব। আর আপনাদের জানিয়ে রাখি, এই কাবাব কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে না, আপনাদের আলাদাভাবে বানাতে দিতে হবে। 1 কেজি কাবাব নিতে গেলে আপনাদের দিতে হবে 400 টাকা, আর 500 মাংসর কাবাব নিতে গেলে আপনাদের দিতে হবে 200 টাকা। দাম অন্যান্য ক্যাম্পের তুলনায় অনেকটাই কম। তো খেয়ে দেখবো। ওপরে স্যালাড দিয়ে খুব সুন্দরভাবে গার্নিশ করা আছে, মনে তো হচ্ছে খুব ভালো। গরম গরম দিয়েছে, ধোঁয়া উঠছে। তো একটা খেয়ে দেখি। এই নিয়েছি কাবাব, খুব সুন্দর স্মোকি ফ্লেভার রয়েছে, আর ওপর থেকে পেঁয়াজ ছড়ানো, একদম পুরো ফাটাফাটি। এই ক্যাম্পের খাবারের মানে রিভিউ কী দেবো, খেতে যা সুন্দর লাগছে না, খুব সুন্দর। তো সন্ধ্যাবেলা চিকেন শিক কাবাব খেয়ে খুবই ভালো লাগলো। আর এখন রাত প্রায় 10টা বেজে গেছে, একটু রেস্ট নিচ্ছিলাম, চোখে ঘুম ঘুম আছে দেখতেই পাচ্ছেন। আর এখন চলে এসেছি ডিনার টেবিলে। আজকে ডিনারে আছে ফ্রাইড রাইস এবং চিকেন কষা, সঙ্গে স্যালাড। তো চলুন খেয়ে দেখি কেমন লাগে। এই হচ্ছে চিকেনের সাইজ, বেশ বড় বড়। একটা বাইট নিলাম, শশা, বেশ সুস্বাদু। আর ফ্রাইড রাইসটা এখানকার একটু মানে অন্য রকম। এখানে ফ্রাইড রাইসে দেখছি যে বেদানার দানাও দিয়েছে, আর একটু মিষ্টি মিষ্টি টাইপের, বেশ দারুণ। তো চলুন ডিনারটা শেষ করি। আর কালকের সকালের ব্রেকফাস্ট পর্যন্ত আমাদের প্যাকেজটি রয়েছে। আজকের ডিনারটা করে ঘুমিয়ে পড়বো। আগামীকাল আপনাদের এখানকার যে সানরাইজটা হচ্ছে এবং ক্যাম্পের যাবতীয় সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ তাহলে গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। এখন ঘড়িতে সময় বলছে 6:30। ঘুম থেকে উঠে গেছি, পর্যাপ্ত ফ্রেশও হয়ে নিয়েছি। আর ঘুম থেকে উঠেই চলে এসেছি সমুদ্রের পাড়ে। কি সুন্দর ঢেউ হচ্ছে, এখন জোয়ারের সময়, জল অনেকটা উপরেই উঠে এসেছে। আর এখন সানরাইজ, আর দূরে নৌকাগুলো ভেসে বেড়াচ্ছে, মাছ ধরার নৌকাগুলো, জাস্ট অসাধারণ লাগছে। এবার আমি যে ক্যাম্পে আছি সেই ক্যাম্পের কিছু রুম আর টেন্টে কেমন কি সুযোগ সুবিধা রয়েছে আপনাদের দেখিয়ে দিই, চলুন। এই হচ্ছে ঠিক সমুদ্রটা, আর আমাদের ক্যাম্পটা হচ্ছে এখানটায়। ক্যাম্পে ঢুকেই এখানে রয়েছে একটি সুন্দর বসার জায়গা, আর এই দিকেও রয়েছে একটি খুব সুন্দর বসার জায়গা। আর এরকম সুন্দর বাঁশের সিঁড়ি করে দেওয়া আছে। এখান থেকে নেমে আপনারা এখানে পেয়ে যাবেন এরকম ছোট ছোট টেন্ট। এইটা দুজনের জন্য টেন্ট রয়েছে এখানটায়, ওখানেও একটি টেন্ট রয়েছে, ওটা রয়েছে একজনের জন্য টেন্ট। আর এখানে রয়েছে বড় বড় টেন্ট, মানে একটা টেন্টে প্রায় 3 জন থাকা যাবে, পরপর 3টে টেন্ট রয়েছে। আর পুরো ক্যাম্পটা এরকম সুন্দর সুন্দর পাতাবাহারি গাছ দিয়ে সাজানো।
তো চলুন এবার এদের একটি রুম কেমন রয়েছে দেখিয়ে দিই। এখানে রয়েছে এই বিল্ডিংটি, এখানে টোটাল 4টে রুম আছে। এই 4টে রুমের মধ্যে চলুন একটা রুম আপনাদের দেখায়। আমরা তো ছিলাম এই রুম নাম্বার 2-এ, আপনাদের গতকালেই দেখিয়েছি। আর অন্য একটা রুম আপনাদের চলুন এখন দেখায়। এখন দেখব এই রুম নাম্বার 1, এটা হচ্ছে 4 বেডরুমের রুম। দরজা খুলেই রয়েছে, এখানে বেশ বড় সাইজের একটি বেড, যাতে অনায়াসে তো 2জন থাকা যাবে। আর এখানে রয়েছে আরও একটি বেড, যেহেতু বললাম 4 বেডরুম। আর এখানে 4 বেডরুম হওয়া সত্ত্বেও এই বেডে কিন্তু 3জন তো থাকাই যাবে। এছাড়া এই রুমে রয়েছে একটি হাই স্পিড ফ্যান, বেডের পাশে রয়েছে একটি বেড টেবিল, সঙ্গে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, জল, গ্লাস, অ্যাস্টে, চিরুন। আর মনে রাখবেন এখানকার জল কিন্তু নোনতা নয়, সমুদ্র পাড়ে হওয়া সত্ত্বেও এখানকার আরও জল আপনাদের দেবে। আর এছাড়া এই দিকে রয়েছে একটি বোর্ড, যেখানে গুড নাইট রয়েছে, খুব সুন্দর উইন্ডো রয়েছে। আর এখানে একটি চার্জিং পয়েন্ট রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম। তো চলুন বাথরুমটা দেখি। হ্যাঁ, বাথরুমের সমস্ত কিছু রয়েছে, কোমোড রয়েছে, এইদিকে বেসিন ফেসিন সমস্ত কিছু রয়েছে। আর রয়েছে এখানে শাওয়ার। বাথরুম থেকে বেরিয়ে এখানে রয়েছে খুব সুন্দর একটি মিরর। এই আর একটা রুম, রুম নাম্বার 3। ঢুকেই বেশ বড় সাইজের একটি বেড রয়েছে, যে বেডে তো অনায়াসে 3 থেকে 4জন থাকা যাবে। আর এছাড়া এখানে রয়েছে একটি হাই স্পিড ফ্যান, লাইট রয়েছে, এখানে জামা কাপড় টাঙানোর মতন হ্যাঙ্গার রয়েছে, খুব সুন্দর একটি মিররও রয়েছে এখানটায়। আর এখানে চার্জিংয়ের জন্য জায়গা রয়েছে, এমনকি এখানে গুড নাইটেরও ব্যবস্থা করে দিয়েছে এরা। আর এখানেও একটি চার্জিং পয়েন্ট রয়েছে। আর এটা হলো বাথরুম, বাথরুমে যাওয়ার জন্য লাইট জ্বালি। এখানে ওয়েস্টার্ন স্টাইল কমোডও রয়েছে, সমস্ত কিছু রয়েছে, মানে একটি বাথরুমে যেগুলো সমস্ত প্রয়োজন সমস্ত জিনিসই এখানে রয়েছে। আর একটা কথা কিন্তু বলতে পারি, আমি এই হোমস্টে বা এই ক্যাম্পের সমস্ত বাথরুমে ঢুকে দেখলাম ভিডিও করার জন্য। এটা বলছি, এখানকার সমস্ত বাথরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন। তো এই মুহূর্তে পেয়ে গেছি এই ক্যাম্পের ম্যানেজারকে। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। দাদা আপনার নাম কি? সৌমেন মাইতি। সৌমেন মাইতি। তা দাদা এখানে আপনার রুমের মানে কটা রুম রয়েছে? আমাদের এখন 4খানা রুম রয়েছে। হ্যাঁ। রুমগুলো হচ্ছে ডবল বেড আছে, সিঙ্গেল বেড আছে, ওগুলো ডবল বেড, সিঙ্গেল বেড হ্যাঁ, আছে। আর ক্যাম্প রয়েছে কটা, মানে টেন্ট ক্যাম্প অ্যাভেলেবল? অ্যাভেলেবেল, মানে যে কটা চাইবে আপনারা দিয়ে দিতে পারবেন। আর একবার আপনার রুমের ভাড়া আর ক্যাম্পের ভাড়া একবার বলে দিন। আমাদের এখন প্যাকেজ স্টার্ট হচ্ছে 799 টাকা থেকে। এবার বিভিন্ন রকমের প্যাকেজ আছে, 799 রয়েছে, 1000 রয়েছে, 1200 রয়েছে, 1400 রয়েছে। এবার এই খাওয়া দাওয়ারগুলো একটু সেম থাকে না, একটু চেঞ্জ থাকে। মানে বুঝতেই পারছেন, 799 টাকা থেকে মৌসুমী আইল্যান্ডের বুকে আপনারা প্যাকেজ পেয়ে যাচ্ছেন, তাও এত সুন্দর পরিবেশে। তো এখানকার আপনার স্টাফ কজন রয়েছে? স্টাফ 4জন। 4জন স্টাফ রয়েছে, তাহলে কোনো অসুবিধা হবে না সার্ভিস পাওয়ার জন্য। আর আমি তো ছিলাম, বিহেভিয়ার খুবই ভালো, এখানকার খাবার দাবারের টেস্টও খুবই ভালো। তো দাদা আপনি বলে দিন যে হুজ্জুতের ঘাট থেকে, আমরা তো হুজ্জুতের ঘাট থেকে এসেছি, ওখান থেকে এই ক্যাম্পের দূরত্ব কতটা হতে পারে? সময় অনুযায়ী বলে দিন, আসতে কতটা সময় লাগতে পারে? এই 10 থেকে 15 মিনিট। মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা চলে আসবেন। অনেক ক্যাম্প আছে আরও ওই দিকে যেতে অনেকটা সময় লাগে, টোটো ভাড়া বেশি নেয়, কিন্তু এই ক্যাম্পে আসতে হলে আপনাকে হুজ্জুতের ঘাটে নেমে 10 থেকে 15 মিনিটের মধ্যে টোটো করে আপনারা চলে আসবেন। এই ক্যাম্প সম্পর্কে সমস্ত ডিটেলস তো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এছাড়া আমি ডিসপ্লেতেও এই ক্যাম্পের কন্ট্যাক্ট নাম্বার শো করে দিচ্ছি। চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আর আজকে ব্রেকফাস্টে আছে এরকম বড় বড় ফুলকো ফুলকো লুচি নয়, পুরি। আর সঙ্গে রয়েছে ঘুগনি, ওপর থেকে স্যালাড দিয়ে ভালো করে গার্নিশিং করা। আর দিয়েছে এখানে রসগোল্লা, আর এখানে রয়েছে লাল চা, আর এখানে আমার ফেভারিট ডিমের পোচ। ডিমের পোচ সাধারণত থাকে না, ডিম সিদ্ধ থাকে, আমরা বলার জন্য ডিমের পোচ করে দিয়েছে, আপনারাও বললে ডিমের পোচ করে দেবেন। আর আজকের এই ব্রেকফাস্টটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকছে।
তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিওর জন্য। আজ তাহলে এখানে শেষ করছি। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজ তাহলে টাটা, জয় হিন্দ, জয় ভারত।